হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি ছোট্ট একটা রেসিপি শেয়ার করছি। তো কী বানাচ্ছি আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। তো ফার্স্টে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিচ্ছি, এরপর নিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার এবং গুঁড়ো দুধ মিক্স করে নিচ্ছি চামচের সাহায্যে। এরপর আমি এখানে অ্যাড করব 2 টেবিল স্পুন ঘি। ঘি অ্যাড করা হলে আমি অফ ক্যামেরায় একটা ডিম ফাটিয়ে নিয়েছি। তো ডিমটা আমি এখানে সম্পূর্ণ দিব না, আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা বুঝে দিতে হবে। আমি এখানে মেনলি হাফ দিয়েছি, হাফ ডিম দিলে এখানে এনাফ। তো আমি ডিম, ঘি, বেকিং পাউডার এবং গুঁড়ো দুধটা সম্পূর্ণ মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি এটা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি অফ ক্যামেরায় আমার প্রয়োজন মতো আমি মেনলি রসমালাই বানাচ্ছি, তো রসমালাইয়ের সাইজ অনুযায়ী আমি গোল করে নিচ্ছি, গোল করে এটা রেখে দিচ্ছি সাইডে। এরপরে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি চিনি এবং পানি। চিনি এবং পানি ভালোভাবে জাল করে নিতে হবে। এরপরে আমি এখানে অ্যাড করব লিকুইড দুধ। লিকুইড দুধ দেওয়া হলে আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। এরপর অ্যাড করব জাফরান দিলে এটার কালারটা অনেক ভালো হয় এবং টেস্টটাও অনেক ভালো আসে। এরপর আমি ইউজ করব রসমালাই এসেন্স। আপনারা সবাই চেষ্টা করবেন এসেন্সটা দেওয়ার জন্য, তাহলে রসমালাইয়ের যে অথেন্টিক ফ্লেভারটা এবং টেস্ট এটা আপনারা অবশ্যই পাবেন। তো আমার 15-20টার মতো হয়েছে ডো থেকে। তো আমি এটা ঢেকে নিচ্ছি। 15 মিনিট পরে দেখেন আপনারা কি সুন্দর আমার রসমালাইগুলো ফুলে উঠেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও ভালো হবে বানানো।